So relentlessly name our constituency. যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কয়েক বছর ধরে যেন এক অস্থিরতার খেলা চলছে। 7 বছরের মাথায় এসে এবার ষষ্ঠবারের মতো সরকার প্রধান বদলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রিটেন। My honourable friend's predecessor, Robert Halfon. 2024 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ডাউনিং স্ট্রিটে পা রেখেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। প্রতিশ্রুতি দিয়েছিলেন খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি আর সমাজকে টেনে তোলার। কিন্তু বছর 2 পার হতে না হতে সেই স্টারমারেরই এখন বিদায়ের ঘণ্টা বাজছে, তাও আবার নিচের দলের এমপিদের একাংশের আপত্তিতে। সম্প্রতি স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি এই ক্ষোভের আগুনে যেন আরও ঘি ঢেলেছে। বিশ্লেষকদের মতে ব্রিটিশ রাজনীতির এই সংকটের পেছনে বেশ কিছু গভীর কারণ লুকিয়ে আছে। 2008 সালের অর্থনৈতিক মন্দার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ব্রিটেনের ঘাড়ে চাপে কোভিড ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব। এর উপর ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ায় চরম মাশুল গুনছে দেশটি, যার কারণে ব্রিটিশদের মাথাপিছু জিডিপি কমেছে প্রায় 8%। বর্তমানে G7 দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের সরকারি বন্ডের সুদের হার সর্বোচ্চ। অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী স্টারমার এই সংকট কাটাতে কোনো কঠোর বা কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না, যা তাকে রাজনৈতিকভাবে বেশ দুর্বল করে ফেলছে। পাশাপাশি যুক্তরাজ্যের জটিল নির্বাচনী ব্যবস্থা এবং একাধিক রাজনৈতিক দলের উত্থান পরিস্থিতিকে আরও জটিল করেছে। কট্টরপন্থী থেকে শুরু করে প্রগতিশীল নানা ধরনের দলের চাপ সামলাতে হচ্ছে সরকারকে। এর সাথে যোগ হয়েছে স্কটল্যান্ড ও ওয়েলসের স্বাধীনতা চাওয়া দলগুলোর তীব্র জাতীয়তাবাদী আন্দোলন, যা ব্রিটেনের অখণ্ডতাকেই হুমকির মুখে ফেলছে। দলের অভ্যন্তরে কোন্দল আর নেতৃত্বের প্রতিযোগিতাও শাসনকার্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 2016 সাল থেকে থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস কিংবা ঋষি সুনাক কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী তাদের মেয়াদ পূরণ করতে পারেননি। এখন দেখার বিষয়, পূর্বসূরিদের সেই ব্যর্থতার পথে কি হাঁটতে যাচ্ছে কিয়ার স্টারমার, নাকি লেবার পার্টিকে সাথে নিয়ে এই রাজনৈতিক বিপর্যয় সামাল দিতে পারবেন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।